অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন পোর্টাল চালু হলো। এখন আপনার কিন্তু এই নতুন পোর্টাল থেকে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা কিংবা উইডো পেনশন, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে সামাজিক প্রকল্প, সমস্ত প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনি এই নতুন পোর্টালে চেক করতে পারবেন। ওয়ান আমব্রেলা স্কিম দেখতেই পাচ্ছেন, একটি মাত্র পোর্টাল যেখানে আপনি বিভিন্ন স্কিমের সুবিধা জানতে পারবেন যে আপনার টাকা এখনো জমা হয়েছে কিনা। আর আপনি যদি নতুন করে ক্যাম্পে কিংবা শিবিরে গিয়ে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা জয় জোহার, এসসি এসটি বিভিন্ন স্কিম এগুলিতে আবেদন করে থাকেন, তো আপনার আবেদন অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা এর পাশাপাশি আপনার আবেদন অ্যাপ্রুভ নাকি পেন্ডিং নাকি বাতিল করা হয়েছে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা এবং সেটি কোন প্রসেসে রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনি কীভাবে চেক করবেন এই নতুন পোর্টাল থেকে। এখন আপনি এই পোর্টাল থেকে চেক করতে হবে, চলুন জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি কী করবেন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। আপনি যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে কিন্তু ওয়েবসাইট চলে আসবে। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার অথবা মেনু বার বাদিকে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করুন। এরপর সার্চ করুন কি 999। তো আপনি 3টি 9 9 9 9 3টি 9 লিখে আপনি যে তীর চিহ্ন দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করুন অথবা সার্চে ক্লিক করুন। তো সার্চ করতে আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের স্ট্যাটাস চেক। এই যে স্ট্যাটাস চেক চালু হলো নতুন পোর্টাল, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু আর্টিকেল চলে আসবে। আপনি এটা ভালোভাবে পড়ে নেবেন, এখানে বিস্তৃত বলা হয়েছে, আপনি এটা এখান থেকে জেনে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তারপর নিচে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল পেনশন স্ট্যাটাস চেক অনলাইন লিঙ্ক, এই যে ক্লিক নাও এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আমাদের সামনে কিন্তু নতুন যে পোর্টাল তা চলে আসবে। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম এবং সামর্থ এখানে নাম দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং আপনি যদি মোবাইল ফোন দিয়ে চেক করতে চান অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে 3টি ড্যাশ উপরে এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপরে যে ডেস্কটপ সাইট বক্সটি এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তাহলে কী হবে, আপনার সামনে এরকম চলে আসবে। তো সিলেক্ট এখানে আপনি ক্লিক করুন কোন স্কিমের আপনি চেক করতে চান, জয় জোহার নাকি আপনার ওলেক পেনশন ফর এসটি নাকি এলপিপি পেনশনার কিংবা এলপিপি রিটার্নার অথবা এমএসএমই পেনশন বা ওলেক পেনশন ফর ফার্মার কৃষকদের জন্য অথবা ওলেক পেনশন ফর ফিশম্যান অথবা স্টেট ওয়েলফেয়ার স্কিম যে অফ পুরোহিত, তার পাশে তপশিলি বন্ধু এসসি, তারপর মানবিক। এই মানবিক মানে কিন্তু প্রতিবন্ধী প্রকল্প। যদি আপনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করে দেখেন মানবিক এটা সিলেক্ট করবেন। যদি আপনি বয়স্ক ভাতায় আবেদন করে দেখেন ওল্ড এজ পেনশন WCD এটা আপনি সিলেক্ট করবেন। এবং আপনি যদি বিধবা ভাতায় আবেদন করে দেখেন এই যে WCD উইডো পেনশন এটা আপনি উল্লেখ করবেন। তো আপনি কোন পেনশনে আবেদন করেছেন, বয়স্ক ভাতা নাকি প্রতিবন্ধী নাকি বৃদ্ধ ভাতা নাকি আপনি এখান থেকে পুরোহিত ভাতা চেক করতে চান নাকি জয় জোহার নাকি তপশিলি বন্ধু, আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে উল্লেখ করে দেবেন। তো আমি এখানে উল্লেখ করলাম। তারপর নিচে রয়েছে সার্চ, আপনি কী দিয়ে সার্চ করতে চান, আপনার কাছে কি বেনিফিশিয়ারি আইডি রয়েছে কিনা। যদি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থাকে তো আপনি বেনিফিশিয়ারি আইডি এটা সিলেক্ট করবেন এবং সেই আইডি নাম্বার নিচে বসিয়ে দেবেন। যদি না থাকে আপনি যে ফর্মটি জমা করেছেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে আপনি মোবাইল নাম্বার এটি সিলেক্ট করবেন। তারপর নিচে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন। তারপর ক্যাপচা কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। যদি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে তথ্য না আসে আপনি এখান থেকে আধার কার্ড নাম্বার এটা সিলেক্ট করুন। এরপর সেই আবেদনকারীর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন, নিচে ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতেই নিচে আপনার সামনে তথ্য চলে আসবে। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয় কিংবা এন্ট্রি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু তথ্য শো হচ্ছে সে আবেদনকারীর বেনিফিশিয়ারি আইডি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই আইডি দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর সেই অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে, তারপর তার অ্যাড্রেস চলে আসবে এবং পাশে কিন্তু কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন কোন ব্যাঙ্কে তার টাকা জমা হচ্ছে সেই ব্যাঙ্কের তথ্য, তার পাশাপাশি পাশে কারেন্ট স্ট্যাটাস। যদি আপনার কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তার মানে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। যদি আবেদন বর্তমানে আপনি পেন্ডিং থেকে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এরকম লেখা চলে আসে আপনি অপেক্ষা করুন, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আপনি টাকাটি পাবেন। তো আপনি এখানে দেখে নেবেন যে কারেন্ট স্ট্যাটাস বর্তমানে কী শো হচ্ছে। যদি অ্যাপ্রুভ চলে আসে পাশে চলে আসবে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস, এই যে ভিউ এখানে আপনি ক্লিক করবেন এবং জুন মাস চলতি মাসের টাকা কিন্তু তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আইএফসি কোড দেখতেই পাচ্ছেন কোন অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে, পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু জুন মাসে টাকা পেয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি এবার চেক করে দেখে নিন যে আপনার আবেদন অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা এবং আপনার বর্তমানে স্ট্যাটাস কী শো হচ্ছে। এখানে যদি কোনো রেকর্ড না আসে কিংবা নো রেকর্ড ফোন চলে আসে কিংবা নো রেজাল্ট চলে আসে তার মানে আপনার আবেদন এখন কিন্তু এন্ট্রি হয়নি। তাহলে আপনি 1 সপ্তাহ কিংবা 10 দিন পর আবার এই পদ্ধতি অবলম্বন করে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন কী রয়েছে। আর এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।